মহিলার মাথা কাটতে ঠিক সেই মুহূর্তে জাল্লাদ যখন দড়ি ঠিক আছে কিনা তা যাচাই করছিল, তখন ভুল করে তার চোখে মেয়েটির গলায় থাকা রাজকুমারও সেটা দেখে ফেলে। তাই জাল্লাদ যখনই তলোয়ার তুলে শাস্তি দিতে যায়, রাজকুমার সঙ্গে সঙ্গে নিজে কিয়ে দেয়। এটা দেখে রানী প্রচন্ড রাগে ফেটে পড়ে, কারণ রাজকুমার তার দেওয়া শাস্তি আদেশে হস্তক্ষেপ করেছে। রানী নিজের ছেলেকে সোজা একটা থাপ্পড় মেরে বসে। রাজকুমার রানীমাকে প্রশ্ন করে, মা, তুমি কি ভুলে গেছো? তুমিই তো বলেছিলে যার গলায় রাজকীয় ফুলের চিহ্ন থাকবে সেই সত্যিকারের রাজকুমারী হবে। আসলে যুদ্ধের সময় রানী নিজের ছোট্ট মেয়েকে বাঁচানোর জন্য তাকে এক বিশ্বস্ত সৈনিকের হাতে তুলে দিয়েছিলেন। পরিচয়ের জন্য শিশুটিকে একটা রাজকীয় ক্লিপ দিয়েছিলেন, কিন্তু সেই সৈনিক শত্রুর হাত থেকে মেয়েটিকে বাঁচাতে গিয়ে নিহত হয়। পরবর্তীতে এক সাধারণ গ্রামবাসী মেয়েটিকে লালন পালন করে বড় করে তোলে। বড় হওয়ার পর মেয়েটি নিজের রাজ্যে ফিরে আসে, কিন্তু তাকে প্রাসাদে ঢুকতেই দেওয়া হয়নি। সে এক দাসীর কাছে নিজের রাজকীয় ক্লিপটি দেখায়, কিন্তু দাসী চতুরতার সাথে সে ক্লিপ কেড়ে নিয়ে রানীকে দেখায় এবং নিজেকে রাজকুমারী বলে দাবি করে। এই দাসী পরিকল্পনা করে আসল রাজকুমারীর পালক পিতাকে হত্যা করে এবং অপরাধের দোষ চাপায় আসল রাজকুমারীর উপর। রানী তাকে আসল অপরাধী ভেবে